হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ লোভনীয় স্বাদের একটি রেসিপি, টক ঝাল মিষ্টি চালতার আচার। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি বড় সাইজের দুটি চালতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চালতাগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে কেটে রাখা চালতাগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর 1 কাপ পানি, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব চালতাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনাটি তুলে নিলাম। চালতা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে চালতাগুলোকে ছেঁকে নেব। এই পর্যায়ে আমি একটি হ্যামারের সাহায্যে চালতাগুলোকে থেতো করে নিব। আপনারা চাইলে এই কাজটি শিলপাটাতেও করতে পারেন। সবগুলো চালতা থেতো করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দিব 7-8টি শুকনো মরিচ। এরপর মরিচটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। মরিচ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব 1/2 কাপ পাঁচফোড়ন বাটা, 2 টেবিল চামচ মরিচ বাটা। এরপর দিয়ে দিব 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ এলাচ এবং দারুচিনি গুঁড়া দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেব। চুলার টেম্পারেচার লোতে রেখে বেশ কিছুক্ষণ ভাজার পর চিনি যখন গলে আসবে ঠিক তখনই দিয়ে দিব থেতো করে রাখা চালতাগুলো। এই পর্যায়ে চালতাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে প্রায় 15 থেকে 20 মিনিট চুলায় জাল করব। এই আচারটি তৈরির পর যদি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে রোদে দিবেন, আর যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে হ্যাঁ, আচার ভালো রাখতে হলে অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর যখন চালতার মধ্যে আচারের কালার চলে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিব। এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার টক ঝাল মিষ্টি চালতার আচার। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এইরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।